মাত্র $1 বিনিময়ে একটি স্বাধীন দেশের ঐতিহাসিক ভূখণ্ড লিজ দেওয়া হয়েছে অন্য একটি পরাশক্তির কাছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিতর্কিত চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী ওয়াশিংটন পশ্চিম জেরুজালেমের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড আগামী 99 বছরের জন্য মাত্র $1 বিনিময়ে লিজ পাচ্ছে। উদ্দেশ্য সেখানে মার্কিন দূতাবাসের স্থায়ী ভবন নির্মাণ করা। কিন্তু এই জমির প্রকৃত মালিক ইসরায়েল নয়, বরং 1948 সালের আগে সেখানে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলো। মানবাধিকার সংস্থাগুলোর দাবি 1950 সালের বিতর্কিত অ্যাবসেন্টিস প্রপার্টি ল বা অনুপস্থিত সম্পত্তি আইন ব্যবহার করে ফিলিস্তিনিদের কাছ থেকে এই জমি জোরপূর্বক বাজেয়াপ্ত করেছিল ইসরায়েল, যা আন্তর্জাতিক আইন এবং হক রেগুলেশনের 46 নম্বর অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। জেরুজালেমের এই মার্কিন দূতাবাসের সমান্তরালে পশ্চিম তীরে চলছে আরও এক নিঃশব্দ আগ্রাসন। ঐতিহাসিক হেব্রন শহরের আল ইব্রাহিমি মসজিদ, যা মুসলিম ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত পবিত্র, তা এখন সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে গত 7 অক্টোবরের পর থেকে এই ঐতিহাসিক মসজিদটিকে ইহুদি সিনাগগে রূপান্তর করার প্রক্রিয়া জুডাইজেশন এক ভয়াবহ গতি পেয়েছে। ইতিমধ্যেই হেব্রনে ওল্ড সিটিতে 106টি লোহার গেট বসিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের ওপরে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে পবিত্র এই স্থানটিকে আদি বাসিন্দাদের থেকে শূন্য করার চক্রান্ত চলছে। 1990-এর দশক থেকে চলে আসা চুক্তি ভেঙে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে এই ধর্মীয় স্থানগুলোর পরিকল্পনা ও নির্মাণ কাজের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।